প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরলীকরণের ফাংশন সরলীকরণ বা বুলিয়ান ফাংশন সরলীকরণের এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। এর আগে আমরা 5টা ক্লাসে টোটাল 11টা ফাংশন শেষ করাইছি। প্রথম ক্লাসে এক নাম্বার ক্লাসে একটা, 2 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসে, এটা 3টা ক্লাসে 3টা করাইছি। চতুর্থ ক্লাসে আমরা করাইছি 3টা, পঞ্চম ক্লাসেও মনে হয় আমরা 3টা করাইছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আমরা কতগুলা সরলীকরণ শেষ করাইছি। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। দেখো এখানে আমরা কি করাচ্ছি। আমরা এখানে এই বরাবর ভাঙবো, এখানে ভাঙবো। ভাঙলে কত হবে দেখো, এখানে আসবে এ নট, যোগ চিহ্ন এটা গুণ হয়ে যাবে, এখানে আসবে কত বি নট ইনটু এখানে সি নট। ওকে, এ নট বি নট সি ডাবল নট, এখানে ইনটু আছে, ইনটু লিখে দাও। বি নট সি, তুমি এখানে বি নট সি লিখে দাও। তাহলে আমরা কি শিখলাম? এ নট বি নট সির উপর ডাবল নট বি নট সি লেখার পর এখানে কি লিখবে? এখানে লিখবো এ নট ইনটু বি নটের পাশে বি নট লেখো। তুমি এখানে লিখবে বি নট ইনটু এখানে লিখবে বি নট, মাইনাস বার এগুলো চলে যাও, মাইনাস মাইনাস চলে যাও, সি এখানে কত সি। কি শিখলাম? এ নট বি নট আর বি নট বি নট, মাইনাস মাইনাস চলে গেছে, সি ইন্টু সি। তারপর তুমি যেটা করবা এখানে এ নট লিখো, লিখলাম। সি আর সি গুণ করলে কত? সি আর সি গুণ করলে সি। কি বলছি দেখো, আমরা কিছুক্ষণ আগে কোনো একটা ক্লাসে শিখছিলাম মনে হয়, এর সাথে এ গুণ করলে কত হবে? এ স্কয়ার না, এ আর এ গুণ করলে এ, 1000টা এ গুণ করলেও এ, মনে থাকতে হবে। তাহলে সি আর সি গুণ করলে সি। এখানে একটা কাহিনী আছে দেখো, এটা বি এটাও বি, বি আর বি গুণ করলে কত? বি। তাহলে প্রথমে এ নট, সি আর সি গুণ করলে সি, তো বি আর বি গুণ করলে কত আসবে? বি। এখানে একটা নট আছে, নট আছে, নট চলে আসবে। বিষয়টা আমি দেখাই তোমাকে। যদি বলে এ ইনটু এখানে কত? এ, এ আর এ গুণ করলে কত হবে? এ হবে। বুঝলাম? এখানে একটা নট আছে, নট আছে, নটটাও চলে আসো। তাহলে এ নট সি আর সি গুণ করলে সি, বি আর বি গুণ করলে বি, নট আছে, নট আছে, নটটাও চলে আসো। এটাই আনসার। আশা করি 12 নম্বরটা ডান, ক্লিয়ার। আচ্ছা, 12 নম্বরটা আশা করি বুঝে গেছো। 13 নম্বরটা দেখো তো। 13 নম্বরে একদম সহজ। প্রথমে তুমি কি করবে? এইটা দিয়ে এইটাকে গুণ করো। কি করবে বলছিলাম যে এইটা দিয়ে এইটাকে গুণ করো। এটা দিয়ে এটা গুণ করলে হবে না, সাজাই লিখতে হবে। কেমন? এ বি সি ডি। তাহলে আমরা প্রথম দিয়ে প্রথমটাকে গুণ। দেখো, এইটা দিয়ে আমরা এইটাকে গুণ করব। তাহলে সাজাই লিখব, প্রথমে এ, তারপর বি, বি নট সি। আমরা এখানে সাজাই লিখব কি? প্রথমে লিখব এ, তারপর বি, তারপর বি নট, তারপর সি নট। আমি জানি অনেকেই বুঝে নাই, যারা বুঝে নাই টেনশন করিও না, আমি বুঝাচ্ছি। ওকে, প্রথমে আমরা এটার সাথে এটাকে গুণ করছি। প্রথমে এ আছে না, এ লিখছি। বি আছে না, বি লিখছি। বি নট আছে না, বি নট লিখছি। সি নট আছে না, সি নট লিখছি। আমরা গুণ করছি এবং সাজাই লিখছি। আশা করি বুঝছো। তারপর আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করব, এইটা দিয়ে ওইটা গুণ, মাঝখানে প্লাস দিয়ে দিলাম। তাহলে প্রথমে বি আছে, বি, তারপর সি আছে, সি, সি নট আছে, সি নট, তারপর ডি নট। কি বলছি একটু দেখো তো। প্রথমে বি, বি লিখলাম, সি, সি লিখলাম, সি নট লিখলাম, ডি নট লিখলাম। লেখার পরে প্লাস, প্রথমটা দিয়ে আমরা প্রথম এটা দিয়ে এটাকে গুণ করছি, এটা। আবার এটা দিয়ে 2 নাম্বার এটাকে গুণ করলাম। প্রথম দিয়ে প্রথমকে গুণ, প্রথম দিয়ে দ্বিতীয় গুণ। তারপর দেখো এইটা দিয়ে তুমি এইটাকে গুণ করবে, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ। তাহলে প্রথমে এ নট, তুমি এখানে লিখবে এ নট, তারপর কি? বি নট ডি, এখানে লিখবে কত? বি নট
তারপর ডি, মানে আমরা গুণ করতেছি এবং একটু সাজাই লিখতেছি। তারপর যেটা করব, তারপর এইটা দিয়ে এইটাকে গুণ করব, এইটা দিয়ে এইটাকে গুণ, এই যে এটা দিয়ে এটা গুণটা কেমনে করবে, প্রথমে তুমি লিখবে এ নট, মানে প্লাস যদি দেওয়ার পরে প্লাসের পরে লিখবো আর কি এ নট, তারপরে কত সি ডি, তারপর ডি নট। কি বলছি একটু মনোযোগ দাও, একটু গভীর মনোযোগ দাও। প্রথমে আমরা লিখছি এ নট, এই যে এ নট, এ নট, তারপর কি আছে সি, এই যে সি, তারপর ডি, এই যে ডি, তারপর ডি নট, এই যে ডি নট, সাজাই লিখছি আর কি। তাহলে বি আর বি নট সমান কত 0, সি আর সি নট সমান 0, এ আর এ নট সমান 0, ডি আর ডি নট 0, বি আর বি নট 0, এটাও 0 0, ওই যে সূত্র, এই সূত্রটা প্রয়োগ করলাম। করার পরে কি আসবে দেখো, করার পর যেটা আসবে সেটা এটার মান কত আসবে, এটার মান আসবে কত 0, তুমি এখানে লিখবে 0 ইন্টু এ সি নট, 0 ইন্টু এ সি নট। এখানে এটার মান কত, এটার মান আসবে 0 ইন্টু বি, তারপর কত ডি নট, এটার মান কত 0 0 ইন্টু বি নট ডি, তারপর আসবে 0 ইন্টু এ নট সি। কি বলছি দেখো, 0 এটার মান কত 0, এ সি নট, 0 ইন্টু বি ডি নট, এটার মান 0 ইন্টু বি নট ডি, এটার মান কত, এই পুরাটার মান 0 ইন্টু এ সি নট। তারপর দেখো সবার লাস্টে 0-র সাথে, এটা 0 না, 0-র সাথে গুণ করলে, 0-র সাথে গুণ করলে কত আসবে 0 প্লাস, 0-র সাথে গুণ করলে 0 প্লাস, 0-র সাথে গুণ করলে 0 প্লাস, 0-র সাথে গুণ করলে 0। তাহলে সবগুলা 0 যোগ করলে কত আসবে, সবগুলা 0 যোগ করলে একটা 0 হবে আর কি, সবগুলা 0 যোগ করলে কত আসবে, একটা 0 হবে। আশা করি এটা ভালোভাবে বুঝছো, কোনো প্রবলেম নাই, একটু চর্চা করলেই পারবে। আমরা 14 নাম্বারটা একটু করার ট্রাই করি। দেখো মাঝখান বরাবর ভাঙো, মাঝখান বরাবর ভাঙলে কত আসবে, এখানে এখানে আসবে এ নট প্লাস বি, ব্র্যাকেট দাও একটা বার, উপর থেকে আরেকটা বার, মাঝখানে যোগ চিহ্ন, এটা গুণ হয়ে যাবে, এখানে থাকবে কত বি সি নট, উপরে বার। কি বলছি একটু মনোযোগ দাও তো কলিজারা, এখানে আহামরি কিছু করি নাই, প্রথম এটা যা আছে তা লিখে ফেলছি, এটা আমরা এটা লিখছি, এই জিনিসটা এটা লিখছি, ওই যে উপরে লম্বা একটা বার ছিল না এক টুকরা, এটা আরেক টুকরা, এইটা যোগ চিহ্ন, এটা গুণ হয়ে গেল। আশা করি বুঝছো, ধারাবাহিক ক্লাস করো। মাইনাস মাইনাস চলে যাও, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস চলে যাও, থাকবে কত এ নট বি ইন্টু, এখানে ভাঙো এই বরাবর, ভাঙলে কত আসবে বি নট ইন্টু সির উপর ডাবল নট। আশা করি বুঝছো, বির উপর নট, বির উপর কি নট, সির উপর ডাবল নট, মাইনাস মাইনাস চলে যাও, থাকবে কত এখানে এ নট বি ইন্টু, এখানে থাকবে কত বি নট সি, বি নট মাইনাস মাইনাস চলে গেছে সি। এখন আবার একটু গুণ করো, প্রথমে এ নট দিয়ে গুণ করো, মানে এইটাকে এ নট দিয়ে গুণ, এ নট দিয়ে গুণ করলে কত আসবে এ নট বি নট সি। আমরা প্রথমে এ নট দিয়ে গুণ করলাম, আবার বি দিয়ে গুণ করো, বি, বি দিয়ে গুণ করলে কত হবে বি, তারপর আসবে কত বি নট সি। কি বলছি দেখো, প্রথমে আমরা এ নট দিয়ে, অর্থাৎ এ নট দিয়ে এটাকে গুণ করলাম এই পুরোটা, আবার বি দিয়ে গুণ করলাম। ওকে, করার পর কি হচ্ছে দেখো, বি আর বি নট সমান কত 0, তাহলে এখানে উত্তর কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে এ নট, তারপর হচ্ছে বি নট সি, এটার সাথে এটা গুণ করলে 0 ইন্টু সি, তারপর কি আসবে এখানে আসবে এ নট, এখানে আসবে বি নট সি, 0-র সাথে গুণ করো, 0-র সাথে গুণ করো কত হবে 0, মানে সির সাথে 0 গুণ করলে 0, তো এটার সাথে এটা যোগ করে উত্তর কত আসবে এ নট, তারপর আসবে বি নট সি, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো,
ক্লাসগুলো করতে হবে মনোযোগ সহকারে এবং ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা 12 করলাম, 13 করলাম, 14 করলাম, আমরা 15টা করে ফেলি। 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট না, ভয় করিও না, 2-3 মিনিট। আমরা এই ধারাটা এখানে ভেঙি, এই যে এখানে বাংলাম, বাংলে কত হবে দেখো, এখানে এ ব্র্যাকেট, এখানে বাংলে কত হবে, এর উপর ডবল বার ইন্টু বি প্লাস বি উপরে বার, কিছু করি নাই, জাস্ট এখানে বাংছি, এর উপর ডাবল নট, এখানে বি নট, এর উপর ডাবল নট বি নট, যোগ থাকলে গুণ। ওকে, তারপর দেখো মাইনাস মাইনাস এগুলো চলে যাও, এখানে লিখবে কত, এ ব্র্যাকেট মাইনাস মাইনাস চলে যাও, তুমি লিখবে এ ইন্টু এখানে লিখবে বি নট প্লাস এখানে বার। আমি কিচ্ছু করি নাই রে ভাই, এর উপর মাইনাস মাইনাস চলে গেছে, এ ইন্টু বি নট, এতটুকু করার পর তুমি একটা কাজ করো, এখানে গুণ করো, এ দিয়ে একে গুণ করো, এ দিয়ে এটাকে গুণ করলে কত হবে দেখো, এ দিয়ে গুণ করলে কত হবে, এ ইন্টু কত, এ বি নট প্লাস বি উপরে নট আছে, আমরা এ দিয়ে একে এটাকে গুণ করলাম, এই পুরোটাকে এ ইন্টু এটা। তারপর আমরা সূত্র একটা তো শিখে আসছিলাম, এ আর এ গুণ করলে কত হবে, এ এখানে কত হবে বি, এখানে কত হবে বার। আশা করি বুঝছো, না বোঝার কোনো কারণ নাই। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে ভাঙো, এই বরাবর ভাঙো, ভাঙলে কত হবে, এখানে এখানে হবে যে এ প্লাস বি বার ইন্টু এখানে থাকবে বি বার, এই যে এই বরাবর এটা, এই বরাবর এটা, যোগ থাকলে গুণ। তারপর তুমি যেটা করবে, আবার আরেকটা ভাঙা দাও, শুধু ভাঙাভাঙি চলবে যে এখানে, এখানে ভাঙো, ভাঙলে কত হবে, এখানে এ নট প্লাস প্লাস কেন, এই যে এখানে এখানে হবে কত, বির উপর ডাবল নট ইন্টু কত বি নট, বুঝছো, এর উপর নট বির উপর ডাবল নট, যোগ গুণ থাকলে যোগ, এটা যা আছে তা লিখছো। মাইনাস মাইনাস এগুলো চলে যাও, এটাও মাইনাস এটাও মাইনাস চলে যাও, থাকবে কত আর ব্র্যাকেটের ভিতর থাকবে, ব্র্যাকেটের ভিতর কত থাকবে জানো, এখানে ব্র্যাকেটের ভিতর থাকবে এ নট প্লাস বি ইন্টু ওইখানে থাকবে বি নট, এ নটের জায়গায় এ নট, প্লাসের জায়গায় প্লাস, বারবার চলে গেছে বি, এখানে বি নট, বুঝলাম। তারপর তুমি কি করবে, তারপর তুমি এই যে বি এটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করো, এটা দিয়ে এটা গুণ, এ নট আর বি নট, বি নট দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, এ নট ইন্টু বি নট প্লাস, আবার এটা দিয়ে এটাকে গুণ করো, প্রথমে এটা দিয়ে প্রথমটা গুণ, তারপর এটা দিয়ে এটা গুণ, এখানে থাকবে কত বি ইন্টু কত বি নট, প্রথমে এ নট আর বি নট, আবার বি ইন্টু বি নট, সূত্র কত, আচ্ছা এইগুলো তো করা হয়েছে, বি আর বি নটের সূত্র কত, 0, তো এখানে উত্তর হবে কত, এখানে উত্তর হবে এ নট বি নট, এটার মান কত 0, তো এটার সাথে 0 যোগ করলে কি না করলে কি, জাস্ট উত্তর হবে কলিজারা, উত্তর হবে যে শুধু এটা এ নট বি নট, এটাই হচ্ছে আনসার। আমরা কয়েকটা ক্লাসে অনেকগুলো সরলীকরণ করাইছি, শিখাইছি, চেষ্টা করছি। আজকের ক্লাসটা তাহলে এখানেই সমাপ্ত। তোমরা ক্লাসগুলো করো, যারা যারা পিডিএফ পেতে চাও, মানে এখানে স্পেশাল কিছু পিডিএফ আছে আমার কাছে একদম মারাত্মক লেভেলের, এগুলো ফলো করলে হবে। তো তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কমেন্টে ডান লিখে আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, স্পেশাল পিডিএফটা।